গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই সঙ্গে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, শনিবার দুপুর 12টায় দেশের 64 জেলায় দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করবে। এছাড়া বিকেল 3টায় ঢাকা দলের কার্যালয়ের সামনে হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে। গতকাল রাত 9টায় রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন পুলিশ ও সেনা সদস্যরা। এতে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে নুরুল হক নূরের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত 11টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। এদিকে রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে। শনিবার সকাল 7টা 5 মিনিটে নুরুল হক নূরের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এই তথ্য জানানো হয়। ফেসবুকে স্ট্যাটাসে বলা হয়েছে, নুরুল হক নূরের উপর গত রাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন। রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, ডাক্তাররা বলেছেন নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।